তো বন্ধুরা, এই যে একটা কুত্তার বাচ্চা দেখবেন, দাঁড়ান। তো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের অনেক 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 ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অভিনন্দন। নববর্ষের অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সবাইকে। সবার বছরের প্রথম দিন থেকে শুরু করে গোটা বছর এবং সারা জীবন খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নববর্ষের জন্য আজকে বাড়িতে আমাদের রান্না হচ্ছে ইলিশ আর রান্না হবে মাটন। তো আজকে কাঁঠাল হবে হচ্ছে মেটে দিয়ে কাঁঠাল, ইলিশ মাছ মা হচ্ছে নুন আর তেল আর হলুদ দিয়ে মেখে রেখেছে, ইলিশ মাছ হবে। আর হবে মাটন, তো মাটন হবে, ইলিশ মাছ হবে। আর আমরা ডাল, মানে আমাদের বাড়িতে যেটা রান্না হোক বা না হোক, ডালটা একদম ম্যান্ডেটরি, যেটা থাকবেই, মানে ডাল ছাড়া আমরা কিছু খেতে পারি না। তো চলো তোমরাও সাথে থাকো আর ভ্লগটা এনজয় করতে থাকো। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু বেরিয়ে গেছিলাম আমরা একটা কাজে। আজকে নববর্ষের দিন একটু ঘুরতে হয়, যাতে গোটা বছরটাই ঘুরে ঘুরেই কাটাতে পারি, তাই আমি আর দিদিয়া বেরিয়ে গেছিলাম একটু কাজে। তো প্রথমে ভেবেছি স্কুটি নিয়ে যাব, কিন্তু স্কুটিতে ছিল না তেল, তাই আমরা এখন যাব টোটো করে। একটা কথা কি জানো তো, দরকারের সময় বলে না, রাস্তায় বেরোলে কিছুই পাওয়া যায় না। সত্যিই মানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটা টোটো নেই। আর যখন দরকার নেই তখন দেখবে কত অ্যাভেলেবেল গাড়ি, টোটো সব। আর দাদাকে খুব থ্যাংক ইউ, আমার একটা অনেক বড় কাজ করে দিয়েছে, দাদাকে চকলেট খাওয়াতে হবে। তারপর দেখা হয়ে যায় মানিকদার সাথে, অনেকদিন পর মানিকদার সাথে দেখা হলো, তাই একটু গল্প করে নিলাম। আর দাদা বলছিল এই ভিডিও বানাস না, কিন্তু আমি তাও শুনিনি। তারপরে দেখো এই গাছের ফুলটা কতটা মিষ্টি, কতটা সুন্দর। এই ফুলটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থেকো অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুলটার নাম কি, মানে এই গাছটার নাম কি। কিন্তু ফুলটা খুব সুন্দর, মাশাআল্লাহ, দারুণ দারুণ। আর দিদিয়া তো ফুলটা ছাড়ছিলই না, বলছিল ফুলটা আমি বাড়িতে নিয়ে যাব আর বাড়িতে সবাইকে জিজ্ঞেস করবো এটা কি ফুল। তারপরে চলে গেছিলাম একটু দোকানে, একটু কেনাকাটা করার ছিল দিদিয়ার। তারপর আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসেই বাড়ির পেছনে যাই, কারণ ওখানে আমাদের তুলোর গাছ আর কুড়োচ্ছিলাম তুলো। তো চলো টাটা।